একজন ভাই লিখছেন আমাকে মেসেঞ্জারের মাধ্যমে, তিনি আমাকে বলতে চাচ্ছেন যে তিনি মালয়েশিয়াতে আসতে চান সরকারিভাবে। অর্থাৎ সরকারিভাবে আসলে কত টাকা খরচ হবে আর কোন কোন এজেন্টগুলোকে সরকার অনুমোদন দিচ্ছে আমাদের বাংলাদেশ থেকে, তিনি এই বিষয়টা জানতে চান। ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। শুধুমাত্র উনি না, ওনার মতো অনেকেই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমার সাথে কথা বলতে চাচ্ছেন, যেহেতু আমি মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু অনেকে বলবে না। আপনি মালয়েশিয়ার জন্য এখন পর্যন্ত টাকা পয়সা জমা দেবেন না কাউকে। যদি আপনি টাকা পয়সা জমা দেন তাহলে দেখা গেছে কি আপনি যে কোনো সময় যে কোনো সমস্যার ভিতরে আপনি পড়তে পারেন। কেন আমি বলতেছি যে কোনো সময় যে কোনো সমস্যার ভিতরে পড়তে পারেন? এই যে দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার পত্রিকা, দেখতেছেন? যারা আমাকে বাংলাদেশ থেকে দেখতেছেন আমি আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রিকা। এই পত্রিকার নাম হচ্ছে যে ফ্রি মালয়েশিয়া টুডে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে যেভাবে প্রথম আলো আছে, যুগান্তর আছে, যেভাবে বাংলাদেশে ওই পত্রিকাগুলো জনপ্রিয়, ঠিক এইটাও কিন্তু মালয়েশিয়াতে জনপ্রিয় একটা পত্রিকা। ঠিক আছে, এখানে কি লিখছে এই পত্রিকাতে? বলতেছে যে মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে যে আপনার তারা বিভিন্ন দেশ থেকে যখন লোক নিয়ে আসবে, তারা কিভাবে লোক নিয়ে আসবে? তারা এআই পদ্ধতির মাধ্যমে লোক নিয়ে আসবে। এখন তো ডিজিটাল পদ্ধতি, বুঝতে পারেন নাই? মানে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলতেছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন। মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট এমন একটা ওয়েবসাইট চালু করতে যাচ্ছে, মানে চেষ্টা করতেছে এমন একটা ওয়েবসাইট চালু করার জন্য। তারা এখানে বসে বসে বিভিন্ন কান্ট্রির মানুষদের সাথে যোগাযোগ করবে। যেসব মানুষগুলো মালয়েশিয়াতে কাজ করতে আসতে আগ্রহী তাদের সাথে যোগাযোগ করবে এআই পদ্ধতির মাধ্যমে, তাদের সাথে যোগাযোগ করে তাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর মাধ্যমে যদি তারা টিকে তখন তারা মালয়েশিয়াতে নিয়ে আসবে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারি না, কিংবা আমি ইংলিশ ভাষায় কথা বলতে পারি না, তাহলে আমি কিভাবে ইন্টারভিউ দেবো আর কিভাবে আমি মালয়েশিয়াতে যাব? এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এইটা দেখেন, তারা বলতেছে যে তারা এমন একটা এআই টুলস চালু করতে যাচ্ছে, মানে চালু করার চেষ্টা করতেছে। তারা এখান থেকে বসে বসে মালয়েশিয়ান ভাষায় আপনার সাথে কথা বলবে, আর ওই দিক থেকে আপনি বাংলা ভাষায় এই কথাগুলো শুনতে পাবেন। আপনি যখন আবার বাংলাদেশ থেকে বাংলা ভাষায় কথাগুলো বলবেন, তারা এখানে বসে বসে মালয়েশিয়ান ভাষায় এইসব কথাগুলো শুনতে পারবে। অর্থাৎ তারা কি করতে চাচ্ছে? অর্থাৎ তারা দালাল মুক্ত শ্রমিক সংগঠন করতে চাচ্ছে, যেখানে দেখা গেছে কি একজন ওয়ার্কার বাংলাদেশ থেকে আসুক কিংবা যে কোনো কান্ট্রি থেকে আসুক, সে মালয়েশিয়াতে আসার সময় যেন সীমিত টাকা পয়সা দিয়ে সে মালয়েশিয়াতে আসতে পারে, যেন ওয়ার্কারের টাকা পয়সা বেশি খরচ না হয়। তারা কিন্তু এই ধরনের একটা পদ্ধতি চালু করতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, তাদের দেশে যে একটা রিক্রুটিং এজেন্সিগুলো আছে না, যেসব এজেন্সিগুলো কন্ট্যাক্ট নেয়, তারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিয়ে আসবে। তারা বলতে চাচ্ছে যে ওই যে পত্রিকা গিয়ে পড়ে আসবেন, যে পত্রিকা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি, সেই পত্রিকাতে তারা বলতেছে যে যদি এআই পদ্ধতির মাধ্যমে লোক নিয়ে আসে তাহলে আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে মালয়েশিয়াতে, দীর্ঘ বহু বছর ধরে আমরা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ব্যবসা করে যাচ্ছি, তাহলে আমাদের ব্যবসার ভিতরে ঢল নামতে পারে। অর্থাৎ কিন্তু আমরা ব্যবসা হারিয়ে ফেলবো। তাই মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে তারা কি করতেছে, অনুরোধ জানাচ্ছে যে এআই পদ্ধতি কিংবা এআই টুলটা এই মুহূর্তে চালু না করার জন্য তারা কিন্তু অনুরোধ জানাচ্ছে। আর মালয়েশিয়ান গভর্নমেন্টও কী করতেছে, এটা ভেবে দেখতেছে। হ্যাঁ, মালয়েশিয়ান গভর্নমেন্টও তাদের দেশে যেই রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেসব রিক্রুটিং এজেন্সিগুলো দেখা গেছে কি স্বার্থ বিবেচনা করতেছে। অবশ্যই তারা স্বার্থ বিবেচনা করবে, যেহেতু এটা হচ্ছে মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়ার লোকদের স্বার্থ বিবেচনা করবে, এটাই তো মেন উদ্দেশ্য হওয়ার কথা, তাই না? তাই আমি বলতেছি যে এখনও তারা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। এখনও তারা সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে, হ্যাঁ অমুক তারিখে ভিসা চালু হয়ে যাবে, আপনার টাকা পয়সা জমা দিয়ে ফেলেন। হ্যাঁ, এই ধরনের চিন্তাভাবনা এখন আপনারা করেন না, করবেন যখন মালয়েশিয়ার পক্ষ থেকে তারা হ্যাঁ বলবে। হ্যাঁ, আগামীকালকে থেকে মেডিকেল কিংবা আগামী পরশু থেকে মেডিকেল বা কি কয়েকদিন পরে থেকে মেডিকেল, আপনারা এখন আপনাদের রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। যখন এই ধরনের একটা প্রক্রিয়া আসবে, পদ্ধতি আসবে, তখন আপনারা কী করবেন, রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিওতে তো আমরা বলে দেবো। আমি কিন্তু মানে ভিতরের খবরগুলো বলি, অনেকেই ভিতরের খবরগুলো বলে না, বলতে চায় না, এই কারণে অনেকে আমাকে পছন্দ করে না, আমাকে এসে গালিগালাজ করে। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, অনেকে রিপোর্ট মারে, আর শেয়ার করলে দেখা গেছে কি রিপোর্টে কোনো কাজ আসবে না, যদি তাদের রিপোর্টের সংখ্যা থেকে আপনাদের শেয়ারের সংখ্যা বেশি হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সবসময় এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পাবেন আমার কাছ থেকে। সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।